স্বস্তি ইন্দ্র বিদ্যুৎসুপা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্ক ইষ্টনেমি স্বস্তি ন সোজা বাদিকে যেতে, আর আমরা ওদিক দিয়ে যাচ্ছি। মনে আর বেশিক্ষণ লাগবে না মন্দিরে পৌঁছাতে। ওই তুই বাজনা টাজনার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি তো। মনে হয় ছেলেরা ধুমধাম করে বিয়েটা করছে। কি সাংঘাতিক একটা ছেলে ভাই, কি জানিস, সাহস তো কম না তার। বস্তির কালচার না, হয়তো দেখ বন্ধু বান্ধবরা ওই তাসা পার্টি ফাটি নিয়ে হাজির হয়েছে। আরে বাবা, ওকেও তো দল বল রেডি রাখতে হবে না? ওকে জানে না একটা অন্যায় করছে? দেখ, বিয়েটা কিন্তু আমাদের রুখে দিতেই হবে। লালন যদি প্ল্যান করে এত কিছু করতে পারে তাহলে তো চোরের কোনো দোষই নেই। আমার কথা হচ্ছে, চোরি থাকুক বা নাই থাকুক, ও চোরিকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে গেল কেন? ও তো বলে দিতেই পারতো আমি এই বিয়েটা করবো না। দুই পরিবারের কথা হয়ে যাওয়ার পর আজকে শোনা যাচ্ছে অন্য মেয়েকে বিয়ে করছে, যে মেয়েটা কিনা চোরিতে বাড়িতেই থাকে, চোরিতে বাড়িতেই কাজ করে। এটা তো সহ্য করা যায় না। La 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 তোমরা মন্দিরটা কি তোমার বাবা? বাপ তুলে কথা বলছো না? তোমাদেরকে না ভালোর জন্য জিজ্ঞেস করা। জিজ্ঞেসটা করছো কেন? এখানে তো বাকি অনেকে রয়েছে, তাদেরকে কি জিজ্ঞেস করেছো? আমরা আমাদের দরকারে এসেছি। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কি চাপ? আরে এদের সঙ্গে মুখ লাগাচ্ছিস কেন? ছাড় না। স্যার, স্যার দেখতে পাচ্ছেন আমি ঠিক বলেছি কিনা? ওই মেয়েটাকে বিয়ে করে সিঁদুর পর্যন্ত পড়াতে যাচ্ছে। এ বিয়ে বন্ধ করুন। এই সর্বনাশ, যা ভেবেছিলাম তাই। তো পুলিশ চলে এসছে, চুরি তো বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে এসছে দেখছি। কি হবে এখন? মেয়েটার বিয়েটা ভেঙে দেবে? সেটা কি করে সম্ভব? অর্থাৎ দুটো অ্যাডাল্ট মানুষ বিয়ে করছে নিজেদের সিদ্ধান্তে, বিয়ে ভাঙার প্রশ্নই আসছে না এখানে। আসলে আমি পুলিশের সাথে কথা বলছি গিয়ে। না, তুই যে কথা বলবি, চুরি তো এখানে একটা সিন করবি, মেজো বউ আসবে নিশ্চয়ই, তোকে ছেড়ে দেবে নাকি? আমি বলছি তোর কথা বলার কোনো দরকার নেই, ওই যা বলার লালনই বলুক। না সেটা কি করে সম্ভব? আরে বিয়েটা কেন হবে না, মানে কোন যুক্তিতে বিয়েটা আটকাবে সেটা জানতে হবে তো আগে। ঠিক আছে চল 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 চল।
গেছে দেখছি। ওই দেখ এসে গেছে মেজো বৌমা। আসবে না? সে তো আসবেই। ও বড় বাবু দেখো না, বড় বাবু যেন লালনের কোনো ক্ষতি না করে। ও ছোট বাবু দেখো না, পুলিশ এসেছে, যেন লালনের কোনো ক্ষতি না করে। দেখো না তোমরা, আচ্ছা লালনের কোনো ক্ষতি করবেন না। আমি আপনার পায়ে পড়ছি, কোনো ক্ষতি করবেন না, দয়া করে। চলে এসো এখানে। স্যার 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 ও মিথ্যে কথা বলছে। ওই মেয়েটাই লালনকে ফাঁসিয়েছে। আমি বলছি আমার সাথে ওর বিয়ের সব কথা ফাইনাল হয়ে গিয়েছিল স্যার। ও এতদিন আমাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, কারণ আমাদের বাড়িতেও কথা হয়ে গিয়েছিল, ওর বাড়ি আমার বাড়ি সবার। মা ও মা তুমি বলো না স্যারকে। ওর বাড়ির লোক এসেছিল না, মিষ্টি নিয়ে সব নিয়ে বলেছিল তো বিয়ে করবে, ভালো বলেছিল না। তুমি এটা কি করলে লালন? হ্যাঁ, তোমার এত সাহস ছিল? তোমার এত সাহস ছিল যে তুমি আজকে ফুলঝুরিকে সবার চোখের আড়ালে এই মন্দিরে নিয়ে এসে বিয়ে করতে গেছিলে? তোমার এত সাহসই যদি ছিল তাহলে আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি তুমি কেন দিয়েছিলে? কেন দিয়েছিলে বলো? হ্যাঁ, তোমার বাড়ির লোক নাটক করে আমাদের বাড়িতে কেন গিয়েছিল বিয়ের কথা বলতে? আমার মেয়ের জীবনের কোনো দাম নেই? আমার মেয়েদের জীবনের কোনো দাম নেই না? আমাদের সবার কোনো দাম নেই? হ্যাঁ অফিসার, বিয়েটা আমি নিজের ইচ্ছে করছি। আর সব থেকে বড় কথা, আমরা দুজনেই অ্যাডাল্ট। তাহলে আপনি কোন হিসেবে এই বিয়েটা থামাতে পারেন? তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। হ্যাঁ, অফকোর্স আমাকেই দিতে হবে, কারণ আপনি আমার বিয়ে থামাচ্ছেন, আমাদের বিয়ে থামাচ্ছেন, কাজেই কৈফিয়তটা আপনি আমাকেই দেবেন। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তারা যদি স্বেচ্ছায় একে অপরকে বিয়ে করতে চায়, সেই বিয়েতে বাধা দেওয়ার আপনাদের কি অধিকার আছে? হ্যাঁ, বাধা দেওয়ার অধিকার তখনই আসে যখন একজন কমপ্লেন করে যে তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ফাঁসিয়ে অন্য একটি মেয়েকে বিয়ে করা হচ্ছে। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি চোরের দিদি। ফুলঝুরি! কিসের ফুলঝুরি? হ্যাঁ, কিসের ফুলঝুরি? তুমি একটা ঠক। নিয়ে চলো ওকে।